হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 1993 সালে মুক্তি পাওয়া আমেরিকান মুভি আই ক্যান মেক ইউ লাভ মি। আর এই মুভিটিতে আমরা এমন এক সাইকো প্রেমিককে দেখব যে বারবার প্রেমে রিজেক্ট হয়ে পাগলামি শুরু করে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটি একটা সত্য ঘটনার উপর নির্মিত মুভি। এই মুভিটির বাস্তব ঘটনাটি হচ্ছে 1989 সালের। তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা লরা নামে একটি মেয়েকে দেখতে পাই, আর সেই হচ্ছে এই মুভির নায়িকা। আর তখন আমরা তার সম্পর্কে জানতে পারি সে নিউ ইয়র্কের নতুন একটা আইটি কোম্পানিতে জয়েন করেছে, আর সে দেখতেও মোটামুটি সুন্দর ছিল। আর লরা আজকে প্রথম এই কোম্পানিতে জয়েন করছে। তখন আমরা দেখি এই কোম্পানির অনেক পুরনো একটা এমপ্লয়ি যার নাম হচ্ছে রিচার্ড, সেই লরাকে প্রথম দেখেই পছন্দ করে ফেলে আর তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। তবে লরা তেমন একটা পাত্তা দেয় না। আসলে রিচার্ড লরার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছে, যার জন্য আজকে কোম্পানির একটা অনুষ্ঠানে লরাকে আমন্ত্রণ জানায়। তবে লরা সেখানেও খুব সুন্দর করে তাকে বারণ করে দেয়। আর তারপর আমরা দেখি লরা থাকার জন্য একটি ঘর খুঁজছে, আর তাই সে একটি অ্যাপার্টমেন্ট নেয়। আসলে সেখানে দুজন একসাথে থাকবে, মানে লরা এখন শেয়ারে একজনের সাথে থাকবে। আর তারপরের দিন লরা যখন অফিসে আসে তখন সে দেখতে পায় রিচার্ড তার আসার পূর্বেই তার যে সিট রয়েছে সেখানে এসে বসে রয়েছে। আর তখন সে লরাকে খাবার সাধে। তবে লরা সেটি দেখে আরো বেশি বিরক্ত হয়ে যায়, কারণ প্রথমত এটি তার জন্য নতুন জায়গা, আর তার উপর পুরনো একটা এমপ্লয়ি তাকে বিরক্ত করছে। আর তার কিছুদিন পরেই লরা সেখানকার একটি নাচের ক্লাসে জয়েন করে, আর রিচার্ডও তাকে দেখতে আসে। আর তারপর লরা যখন ক্লাস শেষ হয় তখন রিচার্ড তার কাছে আসে আর তাকে অফার করে, চলো আমরা একটি রেস্টুরেন্টে যাই আর সেখানে একসাথে ডিনার করব। তবে এবারও লরা তাকে খুব সুন্দরভাবে রিজেক্ট করে দেয়। তবে রিচার্ড তখন কিছুটা বিরক্ত হয়ে বলে, তুমি যদি বারবার এমন করতে থাকো তাহলে আমাদের সম্পর্ক কিভাবে এগোবে? আর লরা তখন বলে, আমি আপনার ভুল ধারণা দূর করতে চাই। আসলে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আর আশা করছি এই সম্পর্ক হবেও না। তবে রিচার্ডের এই বিষয়গুলো ভালো লাগতো না। তাও সে বলতো, দেখো আমরা একে অপরের জন্যই তৈরি হয়েছি। আর এরই মাঝে তাদের কোম্পানিতে একটা খেলার আয়োজন করা হয়, আর সেখানে লরা তার বন্ধুর সাথে এসেছিল। তবে তখনও রিচার্ড লরাকে বলে, চলো আমরা একসাথে কফি খেতে যাই। আর লরা তখন বলে, আমাদের মাঝে শুধুমাত্র প্রফেশনাল সম্পর্ক বাদে আর কিছুই নেই, তোমার মধ্যে যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো বাদ দাও। আর তখন আমরা দেখি লরার ফ্রেন্ড তাকে বলছে, রিচার্ড যেহেতু তোমাকে এত বিরক্ত করছে, তুমি তার বিরুদ্ধে ঊর্ধ্বতর কর্মকর্তার কাছে বিচার দিতে পারো। তবে লরা তখন বলে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমি সবকিছু আমার মতো করে মানিয়ে নিব। আর তখন তারা দুজনে মিলে রিচার্ডের দিকে তাকিয়ে হাসতে থাকে আর মজা নিতে থাকে। আর রিচার্ডের এই বিষয়গুলো একদমই ভালো লাগে না, আর সে চিন্তা করে সে এর জন্য আরো বেশি করে লরাকে বিরক্ত করবে। আর তারপর রিচার্ড অফিসের রেকর্ড থেকে লরার বাসার ঠিকানা বের করে ফেলে, আর লরার বার্থডের দিন সে লরার অ্যাপার্টমেন্টের বাইরে গিফট নিয়ে চলে যায়। তবে লরার রুমমেট এটি দেখে লরাকে পরামর্শ দেয়, তুমি তোমার ঊর্ধ্বতর কর্মকর্তাকে এই বিষয় কেন জানাচ্ছ না? কারণ তাদেরও এই বিষয়গুলো জানা দরকার, তাদের অফিসের কর্মকর্তা কিভাবে আরেকটি কর্মকর্তাকে বিরক্ত করে। তবে লরা তখন বলে, আমি যদি কমপ্লেন করি তাহলে তো আমি হেরে গেলাম, তবে আমি তাকে নিজের মতো করে হ্যান্ডেল করে নিব। আর তারপরের দিন লরা যখন অফিসের জন্য বের হচ্ছিল তখন সে দেখতে পায় যেহেতু সে রিচার্ডের গিফট অ্যাকসেপ্ট করেনি, তাই সে তার গাড়ির চাকা নষ্ট করে দেয়। আর এর জন্য লরা পুলিশকে এই বিষয় জানায়। আর তারপরের দিন আমরা দেখি রিচার্ড লরার কাছে আসে আর বলে, পুলিশ যদি এই বিষয়ে আমার সাথে কোনো কথাবার্তা বলে তাহলে তুমি এই জন্য অনেক রিগ্রেট করবে। মানে রিচার্ড এখন লরাকে শাসাতে শুরু করে। আর লরা তখন সিদ্ধান্ত নেয় এই বিষয়গুলো সে ম্যানেজমেন্টকে জানাবে। তবে ম্যানেজমেন্ট এই বিষয়গুলো তেমন একটা গুরুত্ব দেয় না। উল্টো ম্যানেজমেন্ট তাকে বলে, তুমি হয়তোবা রিচার্ডের সাথে অনেক ভালোভাবে কথা বলতে, যার জন্য সে সেইগুলোকে গ্রিন ফ্ল্যাগ হিসেবে ধরে নিয়েছে। তোমার এখন উচিত তার সাথে কোনো রকম কথা না বলার। আর এই কথা শুনে লরা রেগে যায়। সে তখন বলে, এটিতে কি আমার কোনো দোষ রয়েছে? আমি যেহেতু প্রথম দিন এই অফিসে এসেছি, সেই উপলক্ষে আমি সবার সাথে ভালোভাবে ব্যবহার করেছি। আর সে তখন রেগে সেখান থেকে চলে যায়। আর ম্যানেজমেন্ট তখন রিচার্ডকে ওয়ার্নিং দেয়। আর তখন রিচার্ড সেগুলো থেকে বিরত না থেকে উল্টো লরার সাথে তার নাচের ক্লাসে জয়েন করে। আর এরই মাঝে রিচার্ড লুকিয়ে লরার কিছু ছবি তুলে নেয় আর সেগুলোকে তার ছবির সাথে একসাথে করে নেয়। আর এইসব বিষয় লরা খুব বিরক্ত হয়ে যায়, আর সে চিন্তা করে সে তার অ্যাপার্টমেন্ট চেঞ্জ করে ফেলবে। আর এই বিষয়টি যখন তার রুমমেটকে জানায়, সে বলে, আমি তোমার সাথেই রয়েছি, তুমি নতুন অ্যাপার্টমেন্টে উঠলে আমি সেখানেও তোমার সাথে উঠে যাব।
আর তারপর তারা অনেক সিকিউরিটি আলা একটি নতুন অ্যাপার্টমেন্টে শিফট হয়। আর রিচার্ড যখন জানতে পারে লরা তার অ্যাপার্টমেন্ট চেঞ্জ করেছে, তখন সে অফিস থেকে আবারও তার নতুন অ্যাপার্টমেন্ট ঠিকানা পেয়ে যায়। আর তার পাশাপাশি সে তার ফ্যামিলি সম্পর্কেও খোঁজ করতে থাকে। আর তার পরের দিন সে লরার সাথে দেখা করে আর তাকে বলে, আমি তোমার 2 বোন সম্পর্কেও জানতে পেরেছি, আর তুমি যদি আমার এই ভালোবাসা অ্যাকসেপ্ট না করো তাহলে আমি তোমার ওই 2 বোনকে অনেক শাস্তি দিব, আর যার জন্য তোমারও অনেক কষ্ট লাগবে। তবে লরা এই কথাগুলো শুনে শকড হয়ে যায়, কারণ রিচার্ড তার পরিবার সম্পর্কে কিভাবে জানলো। আর তারপর লরা ক্রিসমাস সেলিব্রেট করার জন্য তার বাবা মার কাছে চলে যায়, আর সেখানে তার জন্য একটি গিফট আসে। আর লরা যখন সেটিকে খুলে তখন সে তার আর রিচার্ডের ছবি দেখতে পায়, আর এইগুলো দেখে লরা আর নিতে পারছিল না, তাই সে কান্না করে দেয়। আর তখন তার বাবা মা সেখানে আসলে সে সবকিছু খুলে বলে। আর লরার বাবা মা তখন রিচার্ডের বিষয়ে কোনো একটা পদক্ষেপ নিতে বলে, তবে লরা চাচ্ছিল না এই বিষয়গুলো বাইরে যেতে, কারণ এতে কোম্পানির সুনাম নষ্ট হবে, আর যার জন্য তার চাকরিটাও চলে যেতে পারে। তবে সে তো এই চাকরিটাকে অনেক পছন্দ করে। আর তার কিছুদিন পরে রিচার্ড লরাকে একটা লেডিস ওয়াশরুমে এসে ধরে, আর রাগে সেখানে থাকা আয়নাটি ভেঙে ফেলে। আর তখন তাকে বলে, তুমি আমার প্রপোজাল কেন বারবার রিজেক্ট করছো? তুমি আমার বিষয়টি যতবার রিজেক্ট করবে আমি তত বেশি অ্যাগ্রেসিভ হব। আর লরা তখন আবারও তাদের ম্যানেজমেন্টকে এই বিষয়টি জানায়, আর কোম্পানি এইবার রিচার্ডের প্রতি একটি পদক্ষেপ নেয়। তারা তখন রিচার্ডের সাথে একটি সেশন অ্যারেঞ্জ করে, আর রিচার্ড তখন তাদেরকে বলে, তোমরা যদি আমার পার্সোনাল বিষয়ে বেশি কথা বলো তাহলে আমি তোমাদের মেরে ফেলবো, আর আমি আশা করছি তোমরা আমার পার্সোনাল বিষয়ে কোনো কিছুই ইন্টারফেয়ার করবে না। আর এভাবেই সেশনটি শেষ হয়। তবে কাউন্সিলররা তখন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে রিচার্ডের এই হুমকির বিষয়টা জানায়, আর এরপর ম্যানেজমেন্ট ফাইনালি রিচার্ডের বিরুদ্ধে অ্যাকশন নেয় আর তাকে চাকরি থেকে বের করে দেয়। আর রাতে রিচার্ড লরার গাড়ির গ্যারেজে চলে আসে, আর সেখানে একটি নোট রাখে। সেখানে লেখা ছিল, তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি? তুমি কেন আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছো না? তুমি যত তাড়াতাড়ি আমাকে অ্যাকসেপ্ট করবে তত তাড়াতাড়ি তুমি বেঁচে যাবে। আর তখনই আমরা দেখি লরাও তার পিছনে চলে আসে, আর লরা তখন তাকে বলে, তোমার এই ছোট্ট মাথায় কি ঢুকছে না আমি তোমাকে পছন্দ করি না? আর রিচার্ড তখন বলে, এই সবকিছু ততদিন পর্যন্তই চলতে থাকবে যতদিন না তুমি আমাকে অ্যাকসেপ্ট করছো। সে আরো বলে, আমার পছন্দ না আমার মতো লোককে কেউ রিজেক্ট করবে। আর তার কিছুদিন পরেই লরার চাকরির প্রমোশন হয়ে যায়। আর সেখানে থাকা লরার আরো একটি কলিগ রিচার্ডের বিষয়ে জানতো। সে তখন তাকে বলে রিচার্ডের জন্য একটি চিঠি লিখে রাখতে, যাতে সে সেফ থাকতে পারে। আর লরার এই আইডিয়াটা পছন্দ হয় এবং সে যায় পুলিশের কাছে, আর তারপর রিচার্ডের বিরুদ্ধে একটা জিডি করে। আর তারই মাঝে রিচার্ডও নতুন একটা চাকরি পায়। তবে তারপরে সে লরাকে ফলো করা বন্ধ করে না। আর যখন সে জানতে পারে লরা তার বিপক্ষে একটি জিডি করেছে, সে তখন আরো বেশি রেগে যায়। আর তখন সে তার গাড়িটি বিক্রি করে দেয়। সেই টাকা দিয়ে সে অনেকগুলো বন্দুক আর বিস্ফোরণ কিনে। আর অন্যদিকে লরা ভাবতে থাকে কিভাবে রিচার্ডকে বন্ধ করতে পারবে। সে কি করলে সরাসরি কোর্ট থেকে রিচার্ডকে হুমকি দেওয়া হবে। তবে তার ধারণা পুরোপুরি ভুল ছিল, কারণ রিচার্ড আজকে তাদের অফিসে চলে আসে, আর তার কাছে অনেকগুলো বন্দুক আর বিস্ফোরণ ছিল। আর তারপর সে অফিসের ভিতরে ঢুকে যায়। আর যে এমপ্লয়ি তার সামনে আসে সে অনর্গল তাকে মারতে থাকে। মানে নরমালি আমেরিকাতে তো বন্দুক বৈধ, মানে সবার বাসায় বাসায় বন্দুক থাকতে পারে, আর এর জন্য আমেরিকার মতো একটা দেশেও অনেক বেশি ঝামেলা হয়। আর অন্যদিকে আমরা দেখি রিচার্ড র্যান্ডমলি যাকেই সামনে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। আর তারপর সে পৌঁছে যায় লরার কেবিনে, আর লরাকে ফায়ার করে। তবে সেই গুলিটি লরার কাঁধে লাগে। আর রিচার্ড তখন ভাবে লরা হয়তো বা মারা গিয়েছে। আর তখন পুলিশের একটা ইউনিট সেখানে চলে আসে, আর তার যতটা সম্ভব বিল্ডিংটিকে খালি করে ফেলে। তবে ততক্ষণে রিচার্ড অনেক মানুষকে মেরে ফেলেছে, আর আরো কিছু মানুষ যারা বেঁচে রয়েছে তাদেরকে বন্দী বানিয়েছে। আর তখন পুলিশের পক্ষ থেকে একটা ঊর্ধ্বতন কর্মকর্তা রিচার্ডের সাথে কথা বলা শুরু করে, আর তিনি রিচার্ডকে বোঝানো শুরু করে সে তার সাজা কমাতে পারে, আর রিচার্ড যেন সারেন্ডার করে দেয়। আর রিচার্ড তখন পুলিশকে জানায়, এগুলো আমার দোষ না, এই সব কিছুই লরার দোষ, কারণ সে কন্টিনিউয়াসলি আমাকে রিজেক্ট করছিল। আমার মধ্যে কি কমতি রয়েছে? তাও সে যেহেতু আমাকে রিজেক্ট করেছে তাই আমি এইগুলো করেছি, আর এখানে আমার একটুও রিগ্রেট হচ্ছে না। আর অন্যদিকে আমরা দেখি লরার জ্ঞান ফিরে আসে। আসলে সে মারা যায়নি, তার যেহেতু কাঁধে গুলি লেগেছিল তাই সে এখনো বেঁচে রয়েছে। আর তারপর লরা সেখান থেকে বাইরে চলে আসে, আর তখন পুলিশেরা তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায় যাতে তার চিকিৎসা দেয়া যায়। আর অন্যদিকে রিচার্ড সেই পুলিশকে বলতে থাকে, আমি চাইলে এই বিল্ডিংটি পুরোপুরি ধ্বংস করে দিতে পারি, কারণ আমার কাছে সেই পরিমাণ বিস্ফোরণ রয়েছে। তবে আমি শুধুমাত্র ছোট্ট একটা জিনিস চাই, সেটি হচ্ছে একটি স্যান্ডউইচ আর তার পাশাপাশি একটি কোল্ড ড্রিঙ্কস। আর তখন পুলিশ ক্যাপ্টেন তাকে জানায়, তুমি চিন্তা করো না, আমি সবকিছুর অর্ডার দিয়ে দিয়েছি, খুব দ্রুত সবকিছু তোমার কাছে চলে আসবে। আর রিচার্ড তখন পুলিশ অফিসারকে জানায়, তুমি একদমই চিন্তা করো না, আমি স্যান্ডউইচ খাওয়ার পরে সুইসাইড করব।
আর এখানকার একটা বন্দিকেও আমি মারবো না, তবে ভুলেও কেউ যদি এই বিল্ডিং এর কাছে আসতে নেয় তাহলে আমি সবকিছু ধ্বংস করে ফেলবো। আর তখন পুলিশ অফিসার তাকে জানায়, তোমার স্যান্ডউইচ আর কোক এখানে চলে এসেছে, তুমি যদি সারেন্ডার করো তাহলে আমি তোমার সাজা কমাতে পারবো, হয়তোবা 5 থেকে 7 বছর সাজা হবে, তারপর তুমি আবারও মুক্ত হয়ে ঘুরতে পারবে। এরই মধ্যে রিচার্ড লরার কাছে যায়, তবে লরা সেখানে ছিল না। আর সে বুঝতে পারে লরা কোনো রকম বেঁচে গিয়েছে। আর সে তখন পুলিশ অফিসারকে জানায়, আমি শুনলাম লরা নাকি বেঁচে গিয়েছে, তাহলে তুমি এইসব বিষয় লরাকে জানিয়ে দিও, কারণ সে যেন সারাটি জীবন আমার বিষয় ভুলতে না পারে। কারণ আমি চাই ও যেন জানতে পারে আমি ওর জন্য কি করেছি। ও বেঁচে থাকুক, ও সারা জীবন যেন আমার কথা মনে রাখে। আর পুলিশ তখন তাকে বলে, তুমি এইসব নিয়ে ভেবো না, আমি সবকিছুই বলে দিব, তবে তুমি তোমার সিদ্ধান্ত দ্রুত জানাও, কারণ তোমার খাবারগুলো সেখানে চলে এসেছে। আমি কি তোমার জন্য খাবার ভিতরে নিয়ে আসবো? আর এইসব পুলিশ অফিসাররা মানুষকে ম্যানিপুলেট করতে অনেকটাই পারদর্শী। তারা মানুষের সাথে কথা বলে মানুষের মাইন্ড কন্ট্রোল করতে পারে। আর অনেকক্ষণ কথা বলার পরে রিচার্ড সিদ্ধান্ত নেয় সে আত্মসমর্পণ করবে। আর সে যখন বাইরে চলে আসে তখন পুলিশ তাকে ধরে ফেলে। আর তখন রিচার্ড পুলিশকে জিজ্ঞেস করে, আমার খাবার কোথায়? আর পুলিশ তখন তার উপর অনেক রেগেছিল, কারণ সে অনেক মানুষকে মেরে ফেলেছে। আর তারপর তাকে পুলিশের ভ্যানে বসিয়ে দেওয়া হয়। আর তখন আমরা দেখি সেই পুলিশ অফিসার তার জন্য স্যান্ডউইচ আর কোক নিয়ে আসে আর রিচার্ডকে দেয়। আর রিচার্ড সেখান থেকে যাওয়ার পূর্বে পুলিশকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার কি মনে হয় এবার তো লরা আমাকে সারা জীবন মনে রাখবে, তাই না? আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।